দস্তগীর মাহবুবে সুবহানী আমাদের বড় পীর আব্দুল কাদের পিরানে পীর অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাই, তিনি থাকতে পারে বড়, অবশ্যই তাকে জানি বড়, তিনি বড় পীর, কিন্তু আমি বলতে চাই আমার পীরের চাইতে তিনি বড় হইতে পারেন। যেহেতু গুরু খেয়ে ভক্তকে দিলে অমর হয় সে সংসার, তাহলে আগে গুরু খাবে তারপরে ভক্তকে দিবে, এটাই হলো আমাদের নিয়ম। কিন্তু আরেকটা মানিক আর আছে আমাদের এই চারণ কবিদের মধ্যে অন্যতম সাধক, তার নাম হলো রাধাবল্লভ সরকার। এই রাধাবল্লভ সরকার বলছে, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও গোবিন্দের ভোগে। তাহলে উনি আবার বলতেছে, না না, তোমার গুরু খেয়ে দিবে তা না, আগে তুমি খেয়ে দেখবা মিঠা না তিতে। আমি ঘূর্ণি পাকে পড়ে গেলাম। সৈয়দ কালুর শাহ ফকির আল্লাহওয়ালা রাধাবল্লভ সরকারও একজন পুরাতন কবি, যিনি আমার গানের গুরু, যিনি আমার জ্ঞানের দাতা, যিনি আমার গানের স্রষ্টা, যিনি আমার জ্ঞানওয়ালা, যিনি আমার জ্ঞান দানকারী। তিনি একটা গানে বলছে, থাকলে মুর্শিদ ভক্তের বাড়ি ওই রাত্রে মিলন হইল স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহ তরি ধরবে নানান রোগে। কেউ কখনো ঘুমায়ও না তোর পীর যদি রয় জেগে। কঠিন কথা, কঠিন। তোর হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। তাহলে উনি বলতেছে, তোমার খাওয়া যাবে না, তোমার খাওয়া যাবে না। কালু শাহ ফকিরও যাই বলল, বাউল কবি সাধক সুশীল সরকারও তাই বলল। কিন্তু রাধাবল্লভ সরকার বলল যে মুখে যাহা মিঠা লাগে সোপে দাও গোবিন্দের ভোগে। রাধাবল্লভ বলে এক কথা, সাধক সুশীল সরকার বলে এক কথা, সৈয়দ কালু শাহ ফকির বলে এক কথা, এই তিনজনের তিন কথা, আমার গুরুর কাছে হলো এক কথা। এখন আপনি ফায়সালা করবেন, আপনি খেয়ে কি আমাকে দেবেন না আমি খেয়ে আপনাকে দেব। কি বোঝা গেছে? আমি গুরুকে সেবা দিতে চাই, এই সেবার বিধানটা কি? একটা হলো অধিবাসের সেবা, একটা কি অধিবাস। অধিবাস মানে শুরু, অধিবাস মানে শুরু। আর তারপরে সকালবেলা যেটা হয় এটা হলো বাল্য সেবা। আচ্ছা, আমার জীবনে যত কিছু জিনিস হারাইছি এগুলা আবার পুনরায় পাওয়া যাবে কিনা? মধ্যে ৯৯টা আল্লাহর নাম, লাস্ট থেকে ক্রস। আর আরেকটা কথা হইল, আমাদের রুহুদের কাতার হয় 4টা, পুরা বাংলাম না। এই 4টা কাতার তারা কি নিজে নিজেই হয়েছে না কেউ কইরা দিছে? দয়া করে এই দুইজন বিজ্ঞ শিল্পী, আগামী বছর আমি নাও থাকতে পারি, মারাও যেতে পারি, এই কথা দুইটা আমার একটু দরকার। গুরু খাইয়া শিষ্যরে দিব না, শিষ্য খাইয়া গুরু খাইব। যা হারাইছি আমি কি আর পাবো? যা হারাইছ 10 গুণ বেশি পাবা। কারণ পাপ করলে একটা, পাপ করলে একটা অন্যায় করলে একটা পাপ, আর একটা ভালো কাজ করলে 10টা নেক, 10 গুণ আল্লাহ বাড়ায় দেয়, তাই না? অতএব কারণে পাওয়া যাবে যদি দয়ালের প্রেমিক হয়। আগে একটা গান গাই। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বুঝাই জীবন বসে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে? জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার
তাহার বদনে দেখা মাত্র মনে জাগায় আনন্দ তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও প্রান্ত মন যার সামনে নাই ও দর্শনে না যার সামনে নাই প্রেম প্রীতি আর পূজায় জীবন বসিবে। জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও প্রান্ত মন প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয়া কিংবা প্রিয়জন তাহার মনে মনে মিশাইয়া দিও প্রেমের আলিঙ্গ প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয় কিংবা প্রিয়জন আমার মাকসুদ আমার প্রেমে মন প্রিয়া দিও প্রেমের আলিঙ্গ মুখে যাহা মিঠা লাগে মুখে যাহা মধুর ভরে মুখে যাহা মিঠা লাগে সবে প্রাণ বন্ধুর বুঝে মুখে যাহা মিঠা লাগে সবে বন্ধুর বুঝে পরাণ কাজে যাহার লেগে রে পরাণ কান্দে পরাণ কাজে যাহার লেগে তার প্রতিমায় থাকো ডুবে জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু ভজন হবে। জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু প্রেম প্রীতি যার সাথে নাই যার সামনে নাই প্রেম প্রীতি আর পূজায় জীবন বসিবে। জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু ভজন হবে। এই জানো না রে ঠিক ও আছে। প্রান্ত মন প্রেম সোহাগায় কাছেই টানে প্রিয়া কিংবা প্রিয়জন সবার চাইতে গোপন পিড়ি তার শোনে গান ব্রুদ হরিও তার প্রেমেতে পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান সবার সাথে গোপন পিড়ি তার সাথে গান ব্রুদ সবার চাইতে গোপন পিড়িত যার শোনে আদান ব্রুদা তার প্রেমেতে পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান যেমন পঞ্চরসের প্রেমিক যারা প্রেমের হারিতেই ভরা চুরিওয়ালা সার মহিন বাবার প্রেমিক যারা তরিকার ভাই
তরিকার ভাই বোন প্রেমিক যারা প্রেমের হারিতেই ভরা রাধা বল্লভে কয় পাইল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পাইল যারা প্রেমের মরা মোর সেই ভবে কারণ রে কিসের ঠিক করে দাও জানো না রে ও প্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার সন্ন্যায় প্রকৃতি তার পূজায় জীবন বসিবি জানো না রে ও প্রান্ত মন কিসে গুরু ভজন ও প্রান্ত মন। আমার শিষ্যের যা প্রশ্ন ছিল এই গানেই জবাব হয়ে গেছে। কালকে গানে গেছিলাম কই নসন্দি পিসাব শেষ রাত্রে আসা জিকির শুরু করলো গান তো পিসাব নিজে জিকির করে গান থামান যায় প্রায় 18টা গান একটা না এক আসর থেকে গাওয়া শুরু করছি। একবার 8-10টা গায়া ছাড়ছিও নেই, আমি গান ছাড়ছি, পিসাব তো জিকির ছাড়ে নেই, আরো আছে গানটা গাইছি। তা আজকে শরীয়ত সরকার সাহেব যেই প্রশ্ন করতেছে এই জন্য একটু দাঁড়ায় ওরা ভাবনা দিলে জোশটা ওঠে না। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবে এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ পাপি দেহ শুদ্ধ হবে। এই গানেই সব কথার উত্তর। 1 নম্বর হইল যা হারাইছি পাবো কিনা, যদি পাপি দেহ তোমার শুদ্ধ হয়ে যাওয়ার লাগে কি তোমার গুরুর অঙ্গের সাথে যদি তুমি অঙ্গ মিশাইতে পারো তাহলে এক কথার জবাব যা হারাইছো তা পূরণ হয়ে যায় যদি গুরুর চরণ ধুলি। 2 নম্বরে প্রেম সোহাগে কাছের টানে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ গল্লভ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে পরাণ কাঁদে যাহার লেগে তার প্রতিমায় থাকো ডুবে। এখন সুশীল সাহেব কইছে, তিনি রেফারেন্স দিছে, কোন গায়ক বলছে আগে নিজে খাও তারপরে গুরুর দাও, আবার কোন সাধুরা বলছে তোমার মুখে যা মিঠা লাগে খাইয়া তারপরে গুরুর দাও। এখন আমি কোন পথে যাব? উনি এই গানের লাস্ট এটার জবাব দিয়া দিছে কি, সবার চাইতে গোপন পীড়িত যার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিচার, কিছুই লাগে না, তোমার মনে থেকে যাচাই করে যাও। সাধু গুরুর যে মহিমা বেদ আদিতে নাই রে সীমা। যখন ভক্ত হয়ে যাইবা দেখো তোমার প্লেটে যদি আমারে খাইতে দাও ভালো লাগলে আমার প্লেটে তো তোমার ডাইকে হইতে পারি শরীয়ত বাবাজি আসো আমার প্লেটই বসো। ভক্তের একটা প্লেট আলাদা, গুরুর একটা প্লেট আলাদা। গুরু মার কাছে গেলে মার চরণের দিকে চাইবা, হ্যাঁ, কিন্তু যখন ভক্ত যাও তোমার এই আসর থেকে তুমি এখন থেকে ভক্তের অভিনয় তোমার চলে আসলো, প্রবেশন হইছে। শিষ্য কি জিনিস? এই ছোট শিষ্য হলো গুরু 10 টাকা দিছে, 10 টাকার সদাই আনিস, 1 টাকা 9 টাকার সদাই আনিস, 1 টাকা তুই খাইস। বাজারে গিয়ে আগে নিজের টাকাটা খাইয়া নিছে, আবার বাজার করতে করতে গুরুর টাকা তো 2-1 টাকা মেরিয়ে দিছে। इसका नाम है শিষ্য। তো গুরু জানে ও যে আমার টাকাতে মাইরা দেয়। একদিন 1 টাকা দিছে একটা বাতাসা, আইনা গুরু রাতে দিছে। তো বাতাসা বানায় কিন্তু পানির মধ্যে রাখে, জানেন কিনা? তো পানির ছাপটা কিন্তু বাতাসার তলার মধ্যে থাকে। গুরু সাহেবের নিজ দিয়ে লেবেল কয়টা পানির দাগ কই, গুরু আগে 4টা এর আপনার লেগে লিয়েছে, এটার নাম হলো শিষ্য। আর ভক্ত গুরু 10 টাকা দিচ্ছে, 9 টাকার সদাই কিনেছে, 1 টাকা খাই, বাজারে গেছে গিয়া 9 টাকার সদাই কিনছে, 1 টাকা
দুটা সিঙ্গারা নিচে খাবে, আগের দিনে চায়া দেখে চিনি শিরার মধ্যে রসগোল্লা ভাসতেছে। আমার গুরু তো রসগোল্লা পছন্দ করে, এক সময় 1 টাকা ছিল একটা রসগোল্লা, কয় সিঙ্গারা নিয়ে যান আমার একটা রসগোল্লা দেন। এই রসগোল্লাটা পলিথিনে পেঁচাইয়া গুরুর জন্য নিয়ে এসে আইসা বলে, গুরু 9 টাকার সদাই আর একটা রসগোল্লা আনছে হা করে। গুরু বলে, বাবা রে, তোমার তো আমি 10 টাকা দিছি, 9 টাকার সদাই কিনবে, 1 টাকা খাইবা, রসগোল্লা নাকি দিয়া? বলে, বাবা গো, যেই টাকাটা আমার খাইতে দিছেন আমি খাই নাই, কারণ আমি জানি আপনি রসগোল্লা পছন্দ করেন, জীবনে বেঁচে থাকলে আমি অনেক খাইতে পারবো, আপনার জন্য একটা রসগোল্লা নিয়েছি, হা করেন, হা করেন, হা করেন গুরু। যদিও গুরু বলছিল 1 টাকা খাইস, এটা কিন্তু গুরুর হুকুম, খায় নাই, রসগোল্লা নিয়ে আইছে। ওই 1 টাকার মধ্যে যদিও গুরু বাক্য অমান্য করছে, অমান্যর মধ্যে একটা রসগোল্লা আছে। গুরু খাইয়া প্রাণ ভরে দোয়া করে, আল্লাহ আমার এই ভক্তকে, আমার কলিজার ভক্তকে তুমি আল্লাহ কবুল করে। তাই শরীয়ত সরকার বাবা, যে তোমার একজন সিনিয়র শিল্পী, এখন থেকে ভক্তের গান গাবে। গুরু আর ভক্ত কি জিনিস? নিজামুদ্দিন আউলিয়া, এই যে দেখেন, হা না নাই হা, সে শৈল কইতো 1 টাকা বাবা আমার খাইতে কইছে, না খাইলে গুণ হইব না। আই হাই রে, এই গুণ আমি করতে পারতাম না, আগে খাইয়া লইতো। আর ভক্ত গুণ আর চিন্তা করে নাই, গুরুর মুখে রসগোল্লা তুলে দিছে। নিজামুদ্দিন আউলিয়া কয়, এই আল্লাহর বাণী কি? সবাই বলে ফরজ, কিন্তু আমির খসরু গান গাইতে একটু টেপনা যারা গান গায়, এটা কয় না, গুরু বাণী হইলো ফরজে আইন। সবাই বলছে আল্লাহর বাণী কি? ফরজ। গুরু বাণী কি? কয় ফরজ। আমির খসরু বলছে না, গুরু বাণী হইলো ফরজে আইন। নিজামুদ্দিন আউলিয়া কয়, আল্লাহর বাণী ফরজ, গুরু বাণী ফরজে আইন, তুই গুরু বাণীটা একটু গুরুত্ব বাড়াই দিলেন, একটু বুঝায় কত? কয় বুঝায় কমু। দেখেন, ফজরের নামাজ পড়তে পারেন নাই, জোহরের আগে অর্থাৎ 2 ঘন্টা 3 ঘন্টা আগে পরে কাজা পরে নিতে পারবেন, কিন্তু গুরু বলছে শরীয়ত সরকার, এখন আমার রোদ্রে আইছি, এই 1.5 ঘন্টা হাইটা পিপাসা লাগছে, আমার 1 গ্লাস পানি দাও। এই পানিটা 1.5 ঘন্টা পরে দিলে হবে? এটা এখনই দিতে হবে। জোহরের নামাজ পড়েন নাই, আসরের আগে কাজা পরে নিতে পারবেন, 1/2 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে। কিন্তু গুরু বলছে আমার পিঠটা চুলকাইতেছে, একটু চুলকাইয়া দাও। এটা 2 ঘন্টা পরে চুলকাইলে চুলকানি থাকবো না, থাকবো না। তখন গুরু বলছিল, আমির খসরু রে, তুই পাকিয়া গেছিস বেশি, একবার পাকিয়া গেলে হয় ঝইরা যায়, না ওই পচা যায়, ওইটার গাছে থাকতে পারে না, তো তুই বেশি পাকিয়া গেছিস, যা। গুরুবাণী যদি ফরজে আইন হয়, তা আমি হুকুম দিলাম, তুই আমার বাড়ি তার কোনো দিন আসবি না। চলে গেছে আমির গুরু বাক্য ফরজে আইন গেছে গা। কিন্তু দেখেন, আমরা যারা গান গাই, একসময় আপনারা বায়না না করলে ঘরে 1 লাগাই লোগাইতে হয়, নিজে গাই নিজেই শুনি। আপনারা যারা গান শুনেন, যখন রোজার মধ্যে বা আনসিজনে গান শুনতে পারেন না, তখন পাগল হয়ে যায়, ফোন করে, লতিফ ভাই কোথাও গান নাই, কতদিন হয় গান শুনি না। আমার মঈন বাবা দাউদকান্দি ব্রিজে আসলেই ড্রাইভারকে বলতো, আমার শাসা ফোন দিছে, শাসা ফোন দিছে, আমার শাসা বলে ডাকতো বাবা, বলে হ ফোন দিছে, বলে কতদিন যাব তোর গান শুনি না, আমাদের দরবারে আসতে বলো। আমি আমার বাবারে গান শুনাইতাম, তেমনি আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ারে গান শুনাইতাম। নিজামুদ্দিন আউলিয়া বলে, আমি আমার আমির খসরুর গান শুনে তাপিতঙ্গ শীতল করতাম, আমি তোমার বান্ধবটারে আমার দরবারে আসতে না করছি, আমার একটু গান শুনতে মন চায়। ও ভক্তরা,
একটু গানের ব্যবস্থা করো। ভক্তরা এক কাওয়াল রে ডাইকে আনছে, কাওয়াল গান গায়। আপনারা যে পুরস্কার দেন এটা খাজা বাবা নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন দরবারে এরা নিজেরই পুরস্কার করতো। তো নিজামুদ্দিন আউলিয়া পুরস্কার দিতে দিতে আর নাই, শেষ পর্যন্ত খরম জোড়া দিয়ে দিছে। তো খরম জোড়া লইয়া কাওয়াল কয় টাকা পয়সা যখন নাই আল্লাহ গান বন্ধ করে দিই। আমরা যারা টাকার জন্য গান গাই, টাকা পাইলে ওই গানটা একটু বেশি বেশি গাই, টাকা কম পাইলে গানটা কমাই দিই, এরকম হয় না? কারণ আমির খসরু গান গাইতো, গুরুরে শুনাইতো, আর কাওয়াল তো টাকার লোভে গান গাইছে, চলে গেছে। কিন্তু আমির খসরু বাড়ির ছাদ দিয়া যায়, দেখে কি আমির খসরু নাকের মধ্যে গুরুর গন্ধ লাগে। কিরে তোরা কারা, তোরা কোথায় গিয়েছিলি? তোদের কাছে আমার গুরুর গন্ধ পাওয়া যায় কেন? কেমন ভক্ত, গুরুর খরমের গন্ধ নাকে লেগে গেছে। ওই যে আতর সেন গুরুর এত দেয়, ওর তো চিনা সেই এই গ্রামটা কার? ছোট কামাল ভাই তোমরা কোথায় গিয়েছিলে? কয় এক শিল্পী তো আরেক শিল্পীরই চিনে। আমির খসরু ভাই তুমি তোমার গুরুর কি গান শোনাও না? আজকে আমাদের ডাইকে আনছে, জানো আমাদের অনেক টাকা পয়সা দিছে, লাস্টে খরম জোড়া দিয়ে দিছে। বলে ভাই খরম জোড়া আমাকে দিয়া দাও। আমি না 10,000 মোহরানা 10,000 রুপিয়া কবিতা লিখে পাইছি, আমি 10,000 রুপিয়া দিয়ে দিব। কাওয়াল বেটা আশ্চর্য হয়ে গেছে, কই কি এই খরম জোড়া তো আমি 10টা রুপিয়া দিলি দিয়ে দিই, 10,000। কাওয়াল বেটা আশ্চর্য হয়ে গেছে, 6 দর 6.5 বলে না আমার ছোট্ট একটা বাড়ি আছে, বাড়ি সহ তোমারে লিখে দিয়ে দিব। কয় কি লোকটা পাগল হয়ে গেছে? আসলে জানে না নিজামুদ্দিন আউলিয়ার খরম জোড়া হইতে পারে বেহেশতের টিকে, ও তো চিনে না। বলে ভাই কিচ্ছু লাগবে না, আমার কয়টা রুপিয়া দাও, খরম জোড়া নিয়ে দাও। রুপিয়া দিয়া খরম জোড়া বুকের মধ্যে লইয়া বলে আমি আজকে কোনো বাধা মানব না, যাব দরবারে চলিয়া। মনে হয় আমার গুরুর হৃদয়টা গেছে রে ফাঁসিয়া, আমি আজকে গান শোনাবো আর খরম জোড়া পায়ে দিব পরাইয়া। চলছে রাস্তা দিয়া, গুরুর কি খেলা, মেঘ ঝড় তুফান বৃষ্টি এর মধ্যেও যাচ্ছে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া বলছে বাড়ির দরজা জানালা সব গেট বন্ধ করে দি, বন্ধ করে দিছে। আচ্ছা সব গেট যদি বন্ধ থাকে, একটা রাস্তা খোলা থাকে, রাস্তাটা কোনটা? ড্রেন খোলা থাকে, বাথরুমের রাস্তাটা তো খোলা থাকে। আমির খসরু ঢুকার জায়গা পায় না, ময়লা আসতেছে। এখানে বলা হয়েছে জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টপাশে মুক্তি পেলে সেই তো ভক্ত হয়। ওই রাস্তা দিয়া মাথা খানা দিদরে ঢুকাইয়া আর খরম জোড়া বুকের মধ্যে লইয়া আমি আজকে আমার এই খরম জোড়া, আমার গুরুর খরম জোড়া গুরুরে পড়াবো আর গুরুর একটা গান শোনাবো। যখন ট্রেন দিয়া ভিতরে যাইতেছিল, এই দুইটা সিনা মাঝখানে গিয়া আটকা পইরা গেল। সিনাটা একটু চড়া না, ঢুকতে পারে না, যাইতে পারে না। ঝড় তুফান বন্ধ হয়ে গেছে, তরিকার ভাইরা তারা বাথরুমে আইছে। ঘরে মেঘ বৃষ্টি হইলে পায়খানা প্রসব জন্মে থাকে না, তারা আইসে আইসা দেখে ময়লা উপরে দিয়ে ওঠে। একজন আরেকজনে একটা লাঠি এনে দিছে, এই লাঠিটার মাথাটা আবার চোকা করছে, বাঁশের মাথা চোকয়া পল্লমের মতো করে জোরে ঘুষা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। এমন জোরে ঘুষা মারে লাগে আমির খসরু মাথার উপরে, এমন জোরে ঘুষা মারে
যখন মাথার উপর গেল রে লাগিয়া, তরিকার ভাইরা বলে রাস্তার মধ্যে ইটা গেছে রে পড়িয়া, দেখছস? ওই যে মাথার মধ্যে লাগে, কয় মনে হয় ইটা পড়ে রয়েছে, জোরে খোঁচা মারে। আর যখন জোরে খোঁচা মারে, মাথার চারিটা ছিদ্র হইয়া মগজের ভিতরে বাঁশের মাথা গেছে রে ঢুকিয়া, আবার বাইর করে আবার খোঁচা মারে। অনেক সময় পিছলেও তো যায়, পিছলেয়া বাঁশের কইচাটা ইসা বুকের মধ্যে লাইগা পাতলা চামড়া দিয়া ঢুইকা কলিজারা দুই ভাগ হয়ে। তরিকার বাইরে কয় আরে একটা খোঁচো দিস না, কারণ একটু আগে দেখছি পানিগুলি সাদা, এখন লাল হয়ে গেছে। কারণ কি? সাদা পানি লাল হইল কেন? তারা দরজা খুইলা বাইরে দিয়ে গিয়া দেখে শুধু পাও দুইটা বাহির হয়ে রয়েছে। টানিয়া টানিয়া বাইর করে দেখে তরিকার ভাই আমির খসরু মাথাটা গেছে ছিদ্র হইয়া, বুকের ভিতরে লাগিয়া কলিজা গেছে দুই ভাগ হইয়া। পাখিটা, পরাণ পাখিটা কোন মধ্যে আছে। তরিকার ভাইরা বলে তুমি এভাবে আসতে কেন? বলে আমার দয়ালকে আমাকে বলেছে দরবারে যেন না সেই শেষবারের মতো একবার দেখার জন্য দয়া রেখেছে। তোমার সনে পিরিত করে গোপন, একটা হইলো গোপন, আর একটা হইলো গোপনেরও গোপন, আর একটা হইলো নিঘুর তত্ত্বের গোপন, আর একটা হইলো আগুম নিঘুম গোপন। কয় প্রকার? 4 প্রকার হইলো। কিন্তু একটা হলো গোপন, যাহা বললে মানুষ সি 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 করে, অথচ এই 4টা গোপন যদি কেউ পালন করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। যেই গোপন 4টা গোপন পালন করলে আল্লাহর আউলিও হয়ে যায়, অথচ প্রথম গোপন শুনলেই সমাজের লোকে সি 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 সি। দ্বিতীয় হইলো গোপনেরও গোপন, এটা যদি শোনে গ্রিন্ডা ঠেলে থুক থুক। নিগুর প্রেম কথা আমি সুদাইকার কাছে। আরেকটা হইল নিঘুর তত্ত্বের গোপন, ওইটা যদি শোনে খালি লাড়ি লইব মারণে লেগা। আর একটু হলো আগুম নিঘুম গোপন, ওইটা যদি কয় কামারের দোকানে গিয়া কইব লম্বা দাওড়ার দাম কত, বিল দিমু পরে আগে ওরা কাইটা লই। অনেক এই কথা জিগাই কেমনে কারে জিগামু, কইয়া বেটা মারি খাওয়ামু। তবে একটা কথা, বাইরে শৈল মাছটা দেখছি, গজার মাছটা জীবনে দেখিনি। গজার মাছটা কেমন মনে করেন শৈল মাছের মতো। গুতুম মাছটা দেখছি, বাইং মাছটা দেখি না, কেমন মনে করেন গুতুম মাছের মতনই বাইং মাছটা পিছলা নাকি? ও ভাই, জীবনে বহুত ইলিশ মাছ খাইছি, জাটকা মাছটা দেখি না। জাটকা মাছটা কেমন মনে করেন ইলিশ মাছের মতো। কাইকা মাছটা দেখছি, ইঞ্জেকশনটা দেখিনি, কেমন ইঞ্জেকশনটা মনে করো কাইকা মাছের মতনই চোখা। এই 4টা গোপনের একটু আলাপ তুমি কইরা যাইও, সরাসরি শৈল মাছ কইও না, গজার মাছটার মতন মনে করে কইও। এই 4টা গোপনের কথা কইও তুমি। ইলিশ মাছটা খাইছো, ইলিশ মাছটার মতন কইও না, জাটকা মাছের মতন কইও। দেখি আমি আমার বাগানে যে তো ভক্ত বানাইছি, গোপন গোপনের গোপন, নিগুর তত্ত্বের গোপন, আগুম নিঘুম গোপন, কোন পর্যন্ত তুমি কইয়া থাকতে পারো না আমি দেখতে চাই। হারাইছি যা পাবো কি না? আচ্ছা, এই দেহের মধ্যে বাবা মায়ের কুলকুণ্ডলিতে এক ফাটা পানি ঢেলে দিয়েছে। প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাট বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চাত্মা, পঞ্চম মাসে পঞ্চমাত্মা, ষষ্ঠ মাসে স্বরূপ, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টপাশ, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণন নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গ, 10 ইন্দ্র নিয়ে লতিফ সরকার, শরীয় সরকার বেলা দিয়া গান গায়।
এই বিমানের ফ্যাক্টরি আছে, রকেটের ফ্যাক্টরি আছে, মোটরসাইকেলের ফ্যাক্টরি আছে, সোনার খনি আছে, হীরার খনি আছে। এই মানুষের ফ্যাক্টরি পৃথিবীর কোথাও আছে? আচ্ছা আচ্ছা বাবা, যে একটা কথা বলে, টোকা দিস না। যেই খনির মধ্যে অক্টেন আছে, ওই খনির মধ্যে পেট্রোল আছে। যেই খনির মধ্যে পেট্রোল আছে, ওই খনিতে ডিজেল আছে। যেই খনিতে ডিজেল আছে, ওই খনির মধ্যে ব্রেক অয়েল আছে। যেই খনির মধ্যে ব্রেক অয়েল আছে, ওই খনির মধ্যে গিয়ার অয়েল আছে। যেই খনির মধ্যে গিয়ার অয়েল আছে, ওখানে কেরোসিন আছে। তাইলে অক্টেন দিয়া লতিফ সরকার শরীয়ত সরকার হইল, পেট্রোল গিলি ফালাই দেন কেন? অক্টেন দিয়া লতিফ সরকার হইল, ওখানে গিয়ার অয়েল আছে, মোবিল আছে, ব্রেক অয়েল আছে, বিভিন্ন ধরনের আরো মণিমুক্তা হীরা কাঞ্চন রয়ে গেছে। ওগুলি ফেলে দেন কে? আমার শুধু খালি শরীয়ত সরকার বাবাদের মুখে শুনতে চাই, এই যে ফালাইলা ফালাইলা কি? যদি না ফালাও, ওই যে যা হারাইছি তা পূরণ হবে কিনা? তা পূরণ হয়ে আরো 10 গুণ বাইরে যাব। তবে সব কিছুর শেষে মনমোহন সাধু বলেছে কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাদু কি জানেন? সবচাইতে বড় জাদু হইল মানুষের প্রেম ভালোবাসা। ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে, হাসিতে নাই খুশিতে নাই, থাকে চোখের জলে। চোখের জল দিয়ে তোমার গুরুকে ডাকো। আজকে মনের মতো মানুষ পাইছি। এই কেরানীগঞ্জে এক জায়গার মধ্যে গান গাইছিলাম, আমার মনে নেই, 15-20 বছর আগে। গামছা বিন্দু এক পিসাব কয়, লতিফ ভাই এখানকার এক বড় লোক আমারে 4 বিঘা জমি দিছে। আমি বলে হজে গেছিলাম, হ্যাঁ বলে আমারে দেখছে। আচ্ছা লতিফ ভাই, আপনার কাছে কই, আমি জীবনে হজে যাইনি, হ্যাঁ আমারে কেমনে দেখলো? আপনি তো শিল্পী মানুষ, আপনারা ভালোবাসি। আমি জীবনে যাইনি, এটা বাস্তব না? হ্যাঁ। তা আমি ওনার সাথে কিছু আলোচনা করলাম। আসলে ভাই, উনি যায় নাই ঠিকই, ওনার রূপে স্বয়ং আল্লাহ দেখা দিয়েছে ভক্তদের। আমি আমার মহিন বাবারে দেখি, আপনি আপনার গুরুকে দেখেন, আসলে ওই রূপে স্বয়ং আল্লাহ এসে দেখা দিয়ে যায়। আদুসা বাবা, আদুসা বাবা, আমার এই যে মাকসুদ শাহ বাবা এবং চুরিয়ালা গনি শাহ বাবা, কান্দু শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা, যত অলিয়া উলিয়া পীর মাসেক, কেউ যদি খোদা দেখার, ওই যে এক নজর কে লিয়ে খ্বাজা পিয়া কা দিদার হো যায়, কসম খোদার, সেই দিদার আল্লাহর সাথে হয়। আপনার গুরু, এই গুরুকে যদি বাসনা করেন, এই গুরুর পয়সা স্বয়ং আমার বান্ধবী সে দেখা যাবে। আর ওই রূপ যদি কেউ একবার অন্তরে খাঁটি মনে দেখে, তার আর জীবনে কোনো পাপ স্পর্শ করতে পারে। তবে দেখবেন কেমনে সদা সর্বদা ধ্যানে, জাগরণে, শয়নে, স্বপনে সবসময় গুরুর ধ্যানে 2 নয়নের জল ফেলে সবসময় গুরুকে ধ্যানে বর্জকে রাখবেন। দেখবেন আপনি সদা সর্বদা, দিনে দুপুরে রাতে নিশীথে সবসময় আপনার গুরু আপনার সামনে। 99টা আল্লাহর নাম, লাস্ট থেকে ক্রস। আর আরেকটা কথা হইল, আমাদের রুহুদের কাতার হয় 4টা, পুরা বাংলাম না। এই 4টা কাতার তারা কি নিজে নিজেই হয়েছে না কে কইরা দিছে? দয়া করে এই 2 জন বিজ্ঞ শিল্পী, আগামী বছর আমি নাও থাকতে পারি, মারাও যেতে পারি, এই কথা 2টা আমার একটু দরকার। প্রিয় সদীজন, চমৎকারভাবে আজকের যে ভাবধারা, পর্যায়ক্রমে সুন্দর পরিবেশ দিয়ে আপনারা শ্রবণ করছেন আমাদের গানের পালা।
আমার হারমোনিয়াম মাস্টারকে অনেকগুলো অর্থ দিয়েছেন এক বাবাজি, অনেক অনেক অর্থ দিয়েছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই তার পক্ষ থেকে। আচ্ছা, গানগুলা কি খারাপ লাগছে বাবা? বাহ, একটু শুনে নিলাম। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম। অন্যান্য দিন আমরা গুরু শিষ্যের পালা একটা বিসমিল্লা নিয়ে করা হয়, একটা কাবা নিয়ে করা হয়, একটা কলেমা নিয়ে করা হয়। মুরিদ পড়ব কি, না পড়লে ক্ষতি কি, না পড়ে যারা মরছে তাকে গতি কি, তুমিও মানুষ আমিও মানুষ, তোমারে ধরবো কেন, এইসব কথা আজকে হয় নাই। আজকে কিছু প্র্যাকটিক্যাল, মানে আমাদের একান্তই জানার দরকার। কারণ হইল স্থান কাল পাত্র অনুযায়ী গান গাইতে হয়। আমি গাইতে পারবো না, আমার অত বড় সাধ্য শক্তি নাই। আপনারা বিচারক অনেক ভালো, আমি গাওয়ার মতো গাইতে পারবো না, কিন্তু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। একটি হলো গোপন, আর একটি গোপনেরও গোপন, আর একটা আছে নিগুড় গোপন। সেই 4টি গোপন আছে, যেহেতু আমার আগুম নিগুম গোপন। একটা আগুম নিগুম গোপন, আর একটা শুধু গোপন। এই গোপন যদি বলা যায় তাহলেই মানুষ সি করে বেড়ায়। আর যেটা গোপনেরও গোপন, সেটা যদি বলি তাহলে আমাকে কাফের ফতোয়া দান করবে। আগুম নিগুম গোপন যেটা বলি, এটা যদি আমি প্রকাশ করি তাহলে মানুষ আমাকে মারার জন্য চতুর্দিকে ঘিরে দিয়ে থাকবে। এই গোপন গুলো আছে, এই প্রত্যেকটা গোপনই আমাদের এই 4টা গোপন যিনি কায়েম করতে পারে, 4টি গোপন যিনি আমলে কায়েম করতে পারে, তিনি আর মানুষ থাকে না, অলি আউলিয়ার দরজায় পৌঁছে যায়। অলি আউলিয়ার দরজায় পৌঁছে যায়। তার একটা গোপন হলো এই যে আমার কাছে থেকে যে কিছু জিনিস হারিয়ে যায়, অপরাধ মাফ করবেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার হাত পা চক্ষু কান নাসিকা জিহ্বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া লোম পশম ইত্যাদি গোস্ত রক্ত, দেহের মধ্যে অনেকগুলো পদার্থগুলো কেটে কেটে বের করা যাবে। দেহের মধ্যেও আছে, ইহা দেহের মধ্যে সংরক্ষিত আছে। আমি ধরি হাত, চলি পা, শুনি কান, দেখি চোখ, বলি মুখ, ঠান্ডা গরম এটা অনুভব করি আমার দেহের কি ত্বক বা চামড়া। কিন্তু গোপনেরও গোপন, আমার দেহের মধ্যে এমন একটি সত্তা আছে, এটা গোপনেরও গোপন আছে, তা কখনো কেটে বের করা, কেটে বের করা যাবে না, না যাবে না। ওটা গোপনেরও গোপন। কিন্তু ওটা কি, ওটা ছিল, ওটা আছে, ওটা থাকবে। ওটা কখনো কখনো তৈরি হয়, ওটা দেহের বাহিরে নয়, আমার দেহের মধ্যেই তৈরি হয়, দেহের মধ্যেই লুকিয়ে আছে। ওটা আছে একেবারেই গোপনেরও গোপন ঘরে। এটাকে নুক্তা বলা হয়। আনা নুক্তা তুলতাহা তালবা, আলী হলো সেই নুক্তা, যে নুক্তা কায়েম করে তার ফকিরি হাসিল হয়ে যায়। আর গোপনে হলো স্বামীর আসন দিতে হয় গুরুকে। আমরা জানি নারী দেয় তার স্বামীকে স্বামীর আসন, একজন পুরুষকে দেয় স্বামীর আসন,
কিন্তু আমার গুরুকে স্বামীর আসন দিতে হবে, এর কারণটা কি? এটাও একটা গোপন। পুরুষ, আমার গুরুই হলো পুরুষ, আমি হইলাম কেবল নারী। আমরা কি? নারী। পুরুষকে আল্লাহ। হে বিশ্ববিদাতা, জগতেরই পিতা, তোমায় করিলাম স্মরণ। পুরুষ পরওয়ারদিগার, মহাশক্তি যার, প্রকৃতি অঙ্গে ছিল তার। আমরা প্রকৃতি, আমরা প্রকৃতি, প্রকৃত আর হলো প্রকৃতি। পুরুষ পরওয়ারদিগার। তাই যিনি পুরুষ তিনি পরওয়ারদিগার, তিনি আল্লাহ, তিনি মহান, তিনি করুণাময়, তিনি সর্বশক্তিমান, তিনি প্রেমময় প্রভু, যিনি দয়ার লীলার শেষ নাই। এই জন্য আমি যেন আমার গুরুকে স্বামীর আসনে দিয়ে আমি নিজেই যেন স্ত্রী বেশে তার পাশে থাকতে পারি, এটাই হলো গোপন। আগুম নিগুম গোপন, এখানেও একটা পথ আছে। তাহলে আমরা জানলাম সেই বিষয়ে একটা কথা বললেই সব কথাগুলো বোঝা যাবে। আমার কেন আমি মুরিদ হইলাম? বাবা, আমি কেন মুরিদ হইলাম? আমার মুরিদ হওয়াটার প্রয়োজনটা কি? আমি তো আল্লাহকে চিনি না, রসুল পাককে চিনি না, নূর নবীকে চিনি নাই, আল্লাহ স্বয়ং নবী পাক নূর মোহাম্মদ কামলেওয়ালা। হ্যাঁ, ইহা জানার জন্য নয়। আমার দেহের মধ্যে আল্লাহ আছে, দেহের মধ্যে রসুল পাক আছে, আমার দেহের মধ্যে সমস্ত কিছু আছে। 18,000 মাকলুকাতের মধ্যে যা আছে তার সাথে বেশি কিছু আমার মানব দেহের মধ্যে আছে। অর্থাৎ এই পৃথিবীটা হলো ছোট, মানব দেহটা হলো অনেক বড়। আপনার কাছে একটা কথা আমি জানতে চাবো, যেহেতু আপনি আমাকে ভক্ত বলে স্বীকার করেছেন, এটা আমার দুর্লভ জনম ধন্য। কারণ যদি কোনো গুরু বলে ও আমার ভক্ত, তার কি পারের কোনো ভাবনা আছে বাবারা? যদি কোনো গুরু সে স্বেচ্ছাই স্বীকার করে শরীয়ত আমার ভক্ত, করিম আমার ভক্ত, সাত্তার আমার ভক্ত, রহিম আমার ভক্ত, হ্যাঁ যেই হোক, যার নামই হোক, কোনো গুরু যদি স্বীকার করে সে আমার ভক্ত, আমার মনে হয় না যেটা আমার বলে গুরু বলে আমার মনে হয় ওই ভক্তের মনে আর কোনো দুঃখ যাতনা থাকতে পারে না। কারণ হইল সিনা সিনা আমার মন, সিনা পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। আমার ইব্রাহিম ভাইয়ের কথা, আমার মজিবর ভাইয়ের কথা। আপনারা দুজনই পীর, আপনারা কি রুহুল আজম প্রাপ্ত হয়েছেন? না, হন নাই। এটা আমি বলতে পারবো না, আমার বলা সম্ভব না। কারণ হইল যদি রুহুল আজম প্রাপ্তি কেউ না হয়, সে কখনো পীর হইতে পারে না। রুহুল আজম চিন আপন অজুদ, পাবি অজুদেই মজুদ। রুহুল আজম তুই দেখবি নজরে, চিন চিন আমার মন, চিন পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। এই জন্য রুহুল আজম প্রাপ্তি যদি কেউ না হয়, স্বয়ং সম্পূর্ণ না হয়, সে কখনো গুরুগিরি করতে পারবে না। এখন আমি হয়েছি কিনা একা আমার বেলায় আমি আপনার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আপনি একজন গুণী মানুষ, যে দুইটা প্রশ্ন করছেন অনেক ভালো প্রশ্ন করছেন। নাম ছাড়া আর একটা নাম আছে, 99 ঘরেরটা খালি। হ্যাঁ, আর একটা নাম আছে বাবা, যে নাম নিলে জীবের পাতকি সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। একবার নাম নিলে শতভাব হরে। এরা সনাতন ধর্মে বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার নাম নিলে শতভাব হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে।
আমাদের ইসলাম ধর্মেও আছে, সনাতন ধর্মেও আছে, নাম ছাড়াও একটা নাম আছে বাজান। আমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী কি তার স্ত্রীকে স্ত্রী করে ডাকে? না না স্ত্রী কি স্বামীরে কি স্বামী করে ডাকে? স্বামী শোনো, না স্ত্রী শুই না যাও, না তাহলে ওখানে কি বলে? কেউ বয় শুনছনি, কেউ কয় কই গেলি। কই গেলি শুন হ্যাঁ, শুনছনি, কই গেলা, এনো একটা নাম, নাম ছাড়ার একটা নাম আছে। হাঁস মুরগি যেমন গৃহস্থ বাড়িতে পুষে, হাঁস হাঁস বললে কি হাঁস ডাকলে হাঁস আসে? না না মুরগিরে মুরগি কয়ে ডাকলে কখনো মুরগি কাছে আসে না আসে না, হাঁসও আসে না, মুরগিও আসে না। কেউ বলে তৈ তৈ, তৈ তৈ কইলে আসে রে হাঁস আইসে কাছে আসে কাছে আসে। তাহলে এখানেও নাম ছাড়ার একটা নাম আছে। নাম ছাড়ার এক নাম আছে লালনের সাই, সিরাজর সাই। এই দুনো সাইয়ের মধ্যে কোনো পার্থক্যই নাই। এই জন্য লালন সাইজি সকালবেলা তো একজন লালন সাই, একজন সিরাজ সাই। বটগাছ প্রিয় সদীজন, চমৎকার ভাবে আজকের যে ভাবধারা পর্যায়ক্রমে সুন্দর পরিবেশ দিয়ে আপনারা শ্রবণ করছেন আমাদের গানের পালা। আমার হারমোনিয়াম মাস্টারকে অনেকগুলো অর্থ দিয়েছেন এক বাবাজি, অনেক অনেক অর্থ দিয়েছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই তার পক্ষ থেকে। আচ্ছা, গানগুলা কি খারাপ লাগছে বাবা? বাহ, শুনে নিলাম। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম। অন্যান্য দিন আমরা গুরু শিষ্যের পালা একটা বিসমিল্লা নিয়ে করা হয়, একটা কাবা নিয়ে করা হয়, একটা কলেমা নিয়ে করা হয়। মুরিদ পড়বো কি, না পড়লে ক্ষতি কি, না পড়ে যারা মরছে তাকে গতি কি, তুমিও মানুষ আমিও মানুষ, তোমারে ধরবো কেন, এইসব কথা আজকে হয় নাই। আজকে কিছু প্র্যাকটিক্যাল, মানে আমাদের একান্তই জানার দরকার। কারণ হইল স্থান কাল পাত্র অনুযায়ী গান গাইতে হয়। আমি গাইতে পারবো না, আমার অত বড় সাধ্য শক্তি নাই। আপনারা বিচারক অনেক ভালো, আমি গাওয়ার মতো গাইতে পারবো না, কিন্তু আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর খাস রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। একটি হলো গোপন, আর একটি গোপনেরও গোপন, আর একটা আছে নিগুড় গোপন। সেই চারটি গোপন আছে, যেহেতু আমার আগুম নিগুম গোপন, একটা আগুম নিগুম গোপন, আর একটা শুধু গোপন। এই গোপন যদি বলা যায় তাইলেই মানুষ সি করে বেড়ায়। আর যেটা গোপনেরও গোপন, সেটা যদি বলি তাহলে আমাকে কাফের ফতোয়া দান করবে। আগুম নিগুম গোপন যেটা বলি, এটা যদি আমি প্রকাশ করি তাহলে মানুষ আমাকে মারার জন্য চতুর্দিকে ঘিরে দিয়ে থাকবে। এই গোপন গুলো আছে, এই প্রত্যেকটা গোপনই আমাদের এই চারটা গোপন যিনি কায়েম করতে পারে, চারটি গোপন যিনি আমলে কায়েম করতে পারে, তিনি আর মানুষ থাকে না, অলি আউলিয়ার দরজায় পৌঁছে যায়। অলি আউলিয়ার দরজায় পৌঁছে যায়। তার একটা গোপন হলো এই যে আমার কাছ থেকে যে কিছু জিনিস হারিয়ে যায়, অপরাধ মাফ করবেন, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমার হাত পা চক্ষু কান নাসিকা জিহ্বা দেহের অঙ্গ প্রত্যঙ্গ চামড়া লোম পশম ইত্যাদি গোস্ত রক্ত, দেহের মধ্যে অনেকগুলো পদার্থগুলো কেটে কেটে বের করা যাবে। দেহের মধ্যেও আছে
ইহা দেহের মধ্যে সংরক্ষিত আছে। আমি ধরি হাত, চলি পা, শুনি কান, দেখি চোখ, বলি মুখ, ঠান্ডা গরম এটা অনুভব করি আমার দেহের কি ত্বক বা চামড়া। কিন্তু গোপনেরও গোপন, আমার দেহের মধ্যে এমন একটি সত্তা আছে, এটা গোপনেরও গোপন আছে, তা কখনো কেটে বের করা কেটে বের করা যাবে না না, যাবে না। ওটা গোপনেরও গোপন। গোপন। কিন্তু ওটা কি, ওটা ছিল, ওটা আছে, ওটা থাকবে। ওটা কখনো কখনো তৈরি হয়, ওটা দেহের বাহিরে নয়, আমার দেহের মধ্যেই তৈরি হয়, দেহের মধ্যেই লুকিয়ে আছে। ওটা আছে একেবারেই গোপনেরও গোপন ঘরে। এটাকে নুক্তা বলা হয়। আনা নুক্তা তুলতাহা তালবা, আলী হলো সেই নুক্তা, যে নুক্তা কায়েম করে তার ফকিরি হাসিল হয়ে যায়। আর গোপনে হলো স্বামীর আসন দিতে হয় গুরুকে। আমরা জানি নারী দেয় তার স্বামীকে স্বামীর আসন, একজন পুরুষকে দেয় স্বামীর আসন, কিন্তু আমার গুরুকে স্বামীর আসন দিতে হবে, এর কারণটা কি? এটাও একটা গোপন। পুরুষ, আমার গুরুই হলো পুরুষ, আমি হইলাম কেবল নারী। আমরা কি নারী, পুরুষকে আল্লাহ। হে বিশ্ববিদাতা, জগতেরই পিতা, তোমায় করিলাম স্মরণ। পুরুষ পরওয়ারদিগার, মহাশক্তি যার, প্রকৃতি অঙ্গে ছিল তার। আমরা প্রকৃতি, আমরা প্রকৃতি, প্রকৃত আর হলো প্রকৃতি, পুরুষ পরওয়ারদিগার। তাই যিনি পুরুষ তিনি পরওয়ারদিগার, তিনি আল্লাহ, তিনি মহান, তিনি করুণাময়, তিনি সর্বশক্তিমান, তিনি প্রেমময় প্রভু, যিনি দয়ার লীলার শেষ নাই। এই জন্য আমি যেন আমার গুরুকে স্বামীর আসনে দিয়ে আমি নিজেই যেন স্ত্রী বেশে তার পাশে থাকতে পারি, এটাই হলো গোপন। আগুম নিগুম গোপন, এখানেও একটা পথ আছে। তাহলে আমরা জানলাম সেই বিষয়ে একটা কথা বললেই সব কথাগুলো বোঝা যাবে। আমার কেন আমি মুরিদ হইলাম, বাবা আমি কেন মুরিদ হইলাম, আমার মুরিদ হওয়াটার প্রয়োজনটা কি? আমি তো আল্লাহকে চিনি না, রসুল পাককে চিনি না, নূর নবীকে চিনি নাই, আল্লাহ স্বয়ং নবী পাক নূর মোহাম্মদ কামলেওয়ালা। হ্যাঁ, ইহা জানার জন্য নয়, আমার দেহের মধ্যে আল্লাহ আছে, দেহের মধ্যে রসুল পাক আছে, আমার দেহের মধ্যে সমস্ত কিছু আছে। 18,000 মাকলুকাতের মধ্যে যা আছে তার সাথে বেশি কিছু আমার মানব দেহের মধ্যে আছে। অর্থাৎ এই পৃথিবীটা হলো ছোট, মানব দেহটা হলো অনেক বড়। আপনার কাছে একটা কথা আমি জানতে চাবো, যেহেতু আপনি আমাকে ভক্ত বলে স্বীকার করেছেন, এটা আমার দুর্লভ জনম ধন্য। কারণ যদি কোনো গুরু বলে ও আমার ভক্ত, তার কি পারের কোনো ভাবনা আছে বাবারা? যদি কোনো গুরু সে স্বেচ্ছাই স্বীকার করে শরীয়ত আমার ভক্ত, করিম আমার ভক্ত, সাত্তার আমার ভক্ত, রহিম আমার ভক্ত, হ্যাঁ যেই হোক, যার নামই হোক, কোনো গুরু যদি স্বীকার করে সে আমার ভক্ত, আমার মনে হয় না যেটা আমার বলে গুরু বলে আমার মনে হয় ওই ভক্তের মনে আর কোনো দুঃখ যাতনা থাকতে পারে না। কারণ হইল
চিন চিন আমার মন চিন পাঞ্জাতন তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। আমার ইব্রাহিম ভাইয়ের কথা, আমার মজিবর ভাইয়ের কথা। আপনারা দুজনই পীর, আপনারা কি রুহুল আজম প্রাপ্ত হয়েছেন? না, হন নাই। এটা আমি বলতে পারবো না, আমার বলা সম্ভব না। কারণ হইল, যদি রুহুল আজম প্রাপ্তি কেউ না হয় সে কখনো পীর হইতে পারে না। রুহুল আজম চিন আপন অজুদ পাবি অজুদেই মজুদ। রুহুল আজম তুই দেখবি নজরে, চিন চিন আমার মন চিন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। এই জন্য রুহুল আজম প্রাপ্তি যদি কেউ না হয়, স্বয়ং সম্পূর্ণ না হয়, সে কখনো গুরুগিরি করতে পারবে না। এখন আমি হয়েছি কিনা এটা আমার বেলায় আমি আপনার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। আপনি একজন গুণী মানুষ, যে দুইটা প্রশ্ন করছেন অনেক ভালো প্রশ্ন করছেন। নাম ছাড়া আর একটা নাম আছে, 99 ঘরেরটা খালি। হ্যাঁ, আর একটা নাম আছে বাবা, যে নাম নিলে জীবের পাতকি সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। একবার নাম নিলে শতভাব হরে। এরা সনাতন ধর্মে বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার নাম নিলে শতভাব হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। আমাদের ইসলাম ধর্মেও আছে, সনাতন ধর্মেও আছে, নাম ছাড়াও একটা নাম আছে বাজান। আমরা যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী কি তার স্ত্রীকে স্ত্রী করে ডাকে? না না। স্ত্রী কি স্বামীরে কি স্বামী করে ডাকে? স্বামী শোনো, স্ত্রী শুই না যাও না। তাহলে ওখানে কি বলে? কেউ বয় শুনছনি, কেউ কয় কই গেলি। হ্যাঁ, শুনছনি, কই গেল, এলো একটা নাম ছাড়ার একটা নাম আছে। হাঁস মুরগি যেমন গৃহস্থ বাড়িতে পুষে, হাঁস বললে কি হাঁস ডাকলে হাঁস আসে? না না। মুরগি কয়ে ডাকলে কখনো মুরগি কাছে আসে না। হাঁসও আসে না, মুরগিও আসে না। কেউ বলে তৈ কইলে হাঁস আইসে কাছে আসে। তাহলে এখানেও নাম ছাড়ার একটা নাম আছে। নাম ছাড়ার এক নাম আছে লালনর সাই, সিরাজর সাই। এই দুনো সাইয়ের মধ্যে কোনো পার্থক্যই নাই। এই জন্য লালন সাইজি সকালবেলা তো একজন লালন সাই, একজন সিরাজ সাই। বটগাছ বলতে মুর্শিদ নিজে এই আজরান হইয়া এই গানে বাউল মেরাজ আলী বলছে, কোন দিন যেন আজরাল এসে আমারে নিয়ে যায় বান্দিয়া, আমার জানটা কইরো কবজ তুমি নিজেই আজরাল হয়ে। সাধু জয় জয়, সাধু গুরু বৈষ্ণবের জয় হোক। সাধু ভক্তি শ্রদ্ধা জানাই। আমরা বৈঠকি গানে শুনতাম মাটির সাথে যে গানগুলা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা গাইত, নিজ হস্তে মাইর দৈর আজরাইলের হাতে সইপে না দিও, আমার জানটা নিও তুমি নিজেই আজরাইল হইয়া, আমি সদাই থাকি পন্থ প্রাণে চাই। পৃথিবীতে যার গুরুকুল ঠিক হয় নাই, যার মা নাই, যার বাবা নাই, যার মাকসুদ চান নাই, মুর্শিদ নাই, যার চর্ম চোখের আড়ালে চোখে চলে গেছে,
আরএফএল ওজুদের মাধ্যমে আর মিলন হবে না, দেখা সাক্ষাৎ হবে না। ভক্তের কাছে তার গুরু কখনো হারাইতে পারে না। ভক্তের কাছে তার গুরু ছিল, আছে, থাকবে। প্রিয় নবীজি তার পবিত্র জবানে বলেছে, নূর নবীজি। এই জন্য আমার মা নাই, আমার বাবাও নেই। পৃথিবীতে আমি কাঙাল, আমার যাইবার আর কোনো জায়গা নাই গো। আমার দাঁড়াইবার জায়গা নাই। আমি যেন তোমার ওই রূপ দেখতে দেখতেই যেন বিদায় হয়ে যেতে পারি। রসুল পাক নূর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন কোন সন্তান যদি তার মাতা পিতার পবিত্র কদমে চুম্বন করেও যেন জান্নাতের দরজায় চুম্বন করে। এক সাহাবা বলল, হুজুর আমার তো মাও নেই, আমার তো বাবাও নেই, আমি কোথায় যে চুম্বন দেব? বলছে তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যে চুম্বন দিও। বলছে এগো নবী, রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, নূর নবী, রহমতের নবী, আমার মাও নেই, আমার বাবাও নেই, আমার মায়ের কবরও নাই, বাবার কবরও নাই। আমি শৈশবকালে আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। আমার মাতা পিতার কবর কোথায় এটাও আমার জানা নাই। আমি কোথায় যে চুম্বন দিব? এই জগতে আমার মা নাই, বাবা নাই, মুর্শিদ চলে গেল, আমার মাকসুদ চাঁদ চলে গেল। বলে যাও, আক্ষেপ করিও না, সকালে রাস্তায় বের হয়ে যাও, সমতল ভূমির মধ্যে চলে যাও। সমতল ভূমিতে গিয়ে তোমার বাবার কবর তুমি মাটিতে অঙ্কন করে দেবে, মায়ের কবর অঙ্কন করে নেবে। সেই অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। তাই যারা মাকেও হারিয়েছে, বাবাকেও হারিয়েছে, জোরার ভাইকেও হারিয়েছে, মজিবর বাবা, তারাই কেবল জানে মুর্শিদ প্রেমের যে কি যন্ত্রণা। দয়ালু প্রেমের যে কত জানে, যার হারিয়েছে সেই তো জানে। কোথায় গেলে যে আমার মাকসুদ চানকে পাবো, আমার চুরিয়ালাকে পাবো, কে বলে দিবে? আবার সর্বস্ব হারিয়ে গেল, একে একে সবাই চলে গেল। কোথায় গেলে আমি তারে পাবো? আমার দীনবন্ধুকে আমি কোথায় গেলে পাবো? আমার শিশু
জলিল স্যার এই পৃথিবীতে কেউ নাই, আমার ইসরাফিল চাঁদ চলে গেছে। একেবারে কাঙাল বানাইয়া, পথের কাঙাল বানাইয়া দীনবন্ধু কোথায় লুকাইলো, আমার মাকসুদ চান কোথায় চলে গেছে। দীনবন্ধু কত ব্যথার বেদি, নিদান কালের বান্ধব, পথ চলার সাথী, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর দাঁড়াইবার জায়গা নেই। আমি বড়ই একা, আমার দীনবন্ধু পেতি রেখে পৃথিবীতে আমি বড়ই একা হয়ে গেছি, আমার মাকসুদ আলী বিহনে। কেবল সে জানে, তার সাই জানে, দীনবন্ধু ব্যতীত অন্য কেউ জানে না গো। তাই দীনবন্ধুকে যারা হারিয়ে কাঙাল হয়ে পথের টিম হয়ে গেছে, লাগে আচল ভরা ফুলও ভালো লাগে, কিন্তু মজিবর ভাই কইছিল আগে ভাগে জামুগা বেশি হইলে একটা দুইটা, কিন্তু তিনটা এসে প্রস্তুত করে ফেলাইছে নাকি? প্রস্তকে যে সে প্রস্ত রুহুল আজম কি জিনিস আপনাকে প্রাপ্ত, এটা প্রাপ্ত হয় বলতে হয় না। যেই হোক, আমি মঈন বাবা না, তবে মঈন বাবার কলিজা ধারণ করি। আমি আবুল বসর মাঝ ভান্ডারি না, তবে আবুল বসর মাঝ ভান্ডারিকে আমি ভালোবাসি। আমি গোলাম রহমান মাঝ ভান্ডারি না, কিন্তু গোলাম রহমানের মাঝ ভান্ডারিকে আমার কলিজা ধারণ করি। আমি আহমদুল্লাহ মাঝ ভান্ডারি না, তারে আমার হৃদয়ে স্থান দিয়েছি। আমি আবু সাহাবাল মাঝ ভান্ডারি না, আমার কলিজা তারে রেখেছি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমি না, তবে বড় পীরকে তরিকা মতো আমার হৃদয়ে রেখেছি। আমি হাসান বস্ত্রী না, কিন্তু হাসান বস্ত্রীকে কলিজার চেয়ে ভালোবাসি। আমি মাওলা আলী না, মাওলা আলীকে আমি আমার আত্মার থেকে ভালোবাসি। আমি নবী না, তবে নবীকে আমার অন্তর থেকে ভালোবাসি। আমি আল্লাহ না, আল্লাহকে আমার কলিজায় ধারণ করেছি। আমি রুহুল আজম প্রাপ্ত হইছি কি হই নাই, কিন্তু রুহুল আজমকে আমি ভালোবাসি। তার আধ্যাত্মিক বাহ্যিক প্রকাশক গুরুর কাছ থেকে এসমে আজমের চাইতে বেশি ভালোবাসি। পাইল কি ধন কইল না রে, পাইল কি ধন কইল না রে, তাই ভাবে জালালের মন। যে পায় সে কয় না, যে কয় সে পায় না। চারটা কাতার ছিল। আসলে কি রুহানি জগতের মধ্যে আমরা একটা গান গাই, কি গান? ও মাহুলা রে সঠিকভাবে চলতে গেলে রাস্তা করো ভুল রে মাওলা, রাস্তা করো ভুল। বান্দারি রে ওরে সঠিকভাবে চলতে গেলে রাস্তা করো ভুল রে মাওলা, রাস্তা করো ভুল। ওরে রমেল বলে ঠিক বুঝেছি, রমেল বলে ঠিক বুঝেছি, রমেল বলে ঠিক বুঝেছি, তুমি মুলা মুলো রে
না ভান্ডারি এই পাগলারা বসো বসো। অনেক দামি কথা সামনে রয়ে গেছে, আমি আজ যেন জানি কি জিগায় গেছে। বসো বসো বসো। 5 নম্বর বড় 5। এই পাগলি একবার বলছি কিন্তু 2 বার। এই পাগল বসো, বকশিস দিয়ে যাবো মনে। মজিবুর ভাই যে মাদ্রাসায় পড়ে ওরে বাপ ডাকলো এই ঢোল বাজাইব না। যে ঢোল বাজায় ওরে বাবার উপরে বাপ ডাকলো ওই কোনোদিন ঢোল দিয়া কায়দা লয়ে বয়ে থাকবো না। এইটা ওই ও হাতে বাবু হয়েছে যেটা লাঙ্গল এটা গাছের তো নিবে হয়। সোজা গাছ কাটটা কোনোদিন লাঙ্গল বানানো যায় না। যায় না। এই যে দয়াল বাবা কেবলা কাবা এনার কারিগর আমার নজরুল ভাই, নজরুল ভান্ডারী আমার মইন বাবার ভক্ত, তার একটা মাইয়া, মেয়েটা 1000 সৌদি নারীর রাখলে মাঝখানে রাখলো নাম জান্নাত, বুঝা যাবে নয় বাংলাদেশি না সৌদিয়ান। ওরে বিয়ে দিছে, একটা বাচ্চা হয়েছে। মইন বাবা কইছিল নজরুল তোর মাইয়া তো সংসার হইব না। যেদিন থেকে কইছে ওই যে শ্বশুর বাড়িতে আইসে আর যায় নাই, যায় নাই। আচ্ছা আমেরিকার মতো দেশে আমার মতো লোক সপ্তাহে 3টা অনুষ্ঠান করলে বন্ধু বান্ধবের লোক আড্ডা মারলো। ওই যে আমার আমেরিকার জয় আমার বন্ধু, আমরা একসাথে চলি। এই যে ফজলুর রহমান ভাই সাহেব, তার সাথে তার বাড়িতে যাই আসি। ওখানে মাসে 10 লাখ টাকা একটা চক্ষু বন্ধ করে কামাইতে হবে। হাই হাই এক ছোট করে বলি 10টা গাড়ি একসাথে চলে লাগে। যেমন আমি আমেরিকার প্রেসিডেন্ট, দোস্ত কোথায় জ্যাকসন আইতেছি একটু দাঁড়াও, দোস্ত কোথায় জামাইকা আসতেছি একটু দাঁড়াও। এইভাবে করতে করতে 8টা 10টা 15টা গাড়ি লিয়ে চলি। আমার যেদিন বিদায় দিব খাওয়া দাওয়া করে অনেকগুলি আমার মা বোনের আইসে আপনার আজকে যাইবেন গা। আমি আল্লাহ বাঁচাইছে। আমি ক্ষতি করলাম কি? কয় যেদিন থেকে আমেরিকা আইছেন জামাইলেও ঘুমাইতেরি না। কে ওই যে রাত ভরে আড্ডা মারি রাতকার পাবলিক তো আমার খুশি হইছে। তো সব থুইয়া বাংলাদেশে আছি কেন জানেন? এই যে আমার সুলিয়া আল্লাহ শাহ বাবার দরবারে যে প্রেমিক আছে গান, এই ভালোবাসা আমার আমেরিকা নাই। 10টা থেকে গান শুরু করবে 11টা পর্যন্ত, পুলিশ সাইডে দাঁড়া রয়েছে, 1 সেকেন্ড বেশি করে বলা যাবে না। সভাপতি এক গান গায়, সভাপতির মাইয়া গায় একটা, সেক্রেটারি গায় একটা, শেষ পর্যন্ত লতিফ ভাই আর 7 মিনিট আছে আপনি একটা গান গাই দিন। এই গান গাই আমার মন ভরে। ডলার সেনা পাইলাম, মন তো আর ভরে না। আরে শিল্পী গো আমরা চিনি নাই, নাম কমুন একটা শিল্পী বাংলাদেশে ওই বয়েতে আসছিল, মার্কেট নেই, এখন জুরি বাজায়, না খায় তাকে ঘর ভাড়া আটকে যায়। হঠাৎ করে ইংল্যান্ডের বিষ হইলাম, কিন্তু যা আয়া পড়বি কয় আমনা 15 দিন পরে আয়া বলছে কিরি লাগে না খায় মইরে যাবো। এই তরিকার লোক ছাড়া আমার আসে গান ছাড়া আমার ওই যে 4টা কাতার রুহানি জগতের মধ্যে যারা এই তরিকার প্রেমিক যারা হ্যাঁ ওই ছবি আলাদা করে, যারা আমাকে দেখলে মারে খালি নাউজুবিল্লাহ হেগিলি আগেই আলাদা করে লে। আমার এই তরিকার ভাই ব্রাদার এই আশেকানদের আমাকে আল্লাহ আলাদা আগেই আলাদা করে, এই সিস্টেমই আলাদা। ওখান থেকে এই লাইন ওই যে কইছে আমার সাধু, এই লাইনই আলাদা। তাই সব কিছুর ওই যে সঠিক পথে চলতে গেলে রাস্তা করে ভুল, ওই 6 দর 6.5। কিন্তু দই খাইলে কাঁচামরিচ পান্তা ভাত আসে, কাঁচামরিচ পান্তা ভাত খেলে দই আসে। আমার মনে হয় মানুষগুলি বেশিরভাগ এই কথাটা শোনার জন্যই বই দিছে। গল্পটা আমিও কই হ্যাঁ কই, কিন্তু এইভাবে জিগাই নাই কোনোদিন। এইটা তো আবার সহজ কথা না, এটার জবাব দিতে গেলে ওইরকম একটা গান গাইতে হইব না? কি কি সাধনা করলে এরকম হওয়া যায়? ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না, ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না। আগে নিত্য ধানে যেতে করো বাসনা, আগে নিত্য ধানে যেতে করো বাসনা, নিত্য ধানে যেতে করো। লাস্টে একটা কথা কই,
শরীয়ত বয়তি সাহেব যে চারটা গোপনের জবাব দিয়েছে হয় নাই। আচ্ছা কেমনে হয় নাই? কারণ প্রথম গোপনের কথা কইলে কব সিসি, হ্যাঁ যে জবাব দিছে এটা তো রসগোল্লার মতন মজা লাগছে, বাবা কেউ তো সিসি কই নাই। গোপনের কথা বলে থু থু, একজন তো তোমার থুতু দেয় নাই। এটিএম শামসুজ্জামান যখন মির্জাফরের অভিনয় করছিল জুতা ভিক্ষা মারছিল, সাংবাদিকরা বলছিল আপনারা অপমান করলো, কয় আমি খুশি হয়েছি। কয় কেন? কয় যখনই জুতা মারছে তখনই বুঝলাম আমার অভিনয় হয়েছে। তুমি যদি বাজার আজকে দুই একটা খাই তারপর খাই, কেউ মারতে তো বুঝতাম অভিনয় হইতেছে। বেড়া কইব কেমনে? হ্যাঁ যে জেলাত আছে কোনো বয়তে এত জেলাত নাই, জানে আসল কথা কইতে গেলে তো স্টেজে বাইরে দিতে পারবো না। একটার কথা কমু, এমন কোন লোক আছে এখানে তরিকার লোকই বেশি, পিতৃ ঋণ কোন ছেলে কোন মেয়ে শোধ করছে একটু হাত উঠে বলতে পারবেন? হ্যাঁ, যেই ধনের উৎপত্তি প্রাণদন সেই ধনের হলো না যতন, অকালের ফল পাকায় লাল হলো না। দেখুন উনি জবাব দিয়ে কি মার খাইব হইছে? ওই যে ইলিশ মাছটা জাটকা মাছের মতো কইছে, গতুম মাছটা বাইং মাছের মতন কইছে নাকি? এইভাবে বলতে হবে, কারণ সমাজে একের পরে দুই তিন হইলে তো আর হয় না। তা আমি একটা মাইরের ব্যবস্থা করিনি, আমি জানি বাজান ইশারাতে জবাব দিতে পারবে, কিন্তু আমার একটা মাইরা গেছে কি নীলা নিত্য দুটি শব্দের অর্থ করে, হাই হাই নীলা নিত্য দুটি শব্দের অর্থ নিত্য ধাম হয় পরম অংশ ও নিত্য জীব। এই দেবী মাফ করবেন, পিসাবের আমি নামটা জানি না, দয়ালের নামটা যেন কি ইসরাইল শাহ। একটু কাগজে ভক্ত আছে না, ও দয়াল না, ভক্তরা যারা আছেন আপনারা একটু দুই একটা কাগজের নাম দিবেন আমাদের কাছে, কারণ আমরা যখন গান গাই, কারণ এই চেহারা যেই সেই চেহারা না। আগে দর্শনবাড়ি পর হইল গুণ বিচারি, তারা দেখলেই লাগে ভালো রে। আমি আজকে গান দেখলাম তার যে ভক্ত আসছে গান, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি প্রত্যেকটা গুরুর প্রত্যেকটা ভক্ত যদি চুল হলুদের মতো এরকম হইতো তাহলে পৃথিবীর মধ্যে কোনো হিংসা নিন্দা থাকতো না। নীলা নিত্য দুটি শব্দের অর্থ নিত্য ধাম হয় পরম অংশ ও নিত্য জীব হবে ধ্বংস, মর্ম জেনে তার সারাংশ এতে ধরে, আমার ইসরাইল শাহর কাছে মিলবে সেই মুক্তির আমার মাকসুদ শাহর কাছে মঈন বাবার কাছে মিলবে সেই মুক্তির বিষয় কাল মহামায়া কাল এতে চলো ভবের জঞ্জাল, বিষয় কাল মহামায়া কাল এতে চলো ভবের জঞ্জাল, মজিবর ভাই বিষয় কাল মহামায়া জাল পেটে চলো ভবের জান্নাল রে, চলো গুরুর নামের মশাল চন্দ্রনা রবে না, চলো গুরুর নামের মশাল চন্দ্রনা রবে না। আলী হোসেন ভাই চলো গুরুর, চলো মাকসুদের মশাল চন্দ্রনা রবে না, আগে নিত ধামে যেতে করো যখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ, যখন কেটে ঘোর বিপদ ঘুচে যাবে ভবের বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, নিত্য ধামে দেখবি তখন সুজা পড়ে, তখন সুজা হায় পিছন প্রাণে ফিরবে না বন লৌসব, পিছন প্রাণে ফিরবে না বন লৌসব। শফিকুর একটা লোক আমার ভান্ডার তরিকার ভাই স্বপ্নে দেখে শফিউল বসর মাঝবানের বাবার মুরিদ
বাবা আইছে, বাবা ওরে ডাইকা বাবার দরবারে নিতেছে। হঠাৎ করে বউ পিছন ধরে ডাইকা কয় এত ঘুমাইও না, ওডো বাথরুমের হারপিক নেই। আমারে দইরা থাবা দিয়া কয় লতিফ ভাই গুরুর লগে যাইতেছি গুরুর দরবারে, বউ ডাইকা আমারে বাথরুমের হারপিকের কাছে লয়ে গেল। দেখছেন গান গাই, ছিলাম কোথায় এলাম কোথায়, আল্লাহ কোথায়, আরশ কোথায়, সাত আসমান কোথায়, এগুলি যখন ভাবি পিছন থেকে বাড়ি হইলে ডাইকা কয় জলদি বাজারে যাও। ওই আরস্তনে বাজারে বানাই দিলে দই আর সিরা মিলান যাইব না। হ্যাঁ, বাচ্চারা খেলে ছোট্ট একটা চুম্বক, এটা স্টিলের আলমারিতে মারছে, ও আর আসে না, লাগিয়ে গেছে। আমি গান গাই খাটের মধ্যে বসা, ছেলে আবার একটা ছোট্ট বল মারছে, এটা ফিকে আয় পড়ছে। তো ভাবলাম ওইটা আসলো না, এটা আসলো কেন, দূরে দেখি ওইটা চুম্বক। তখন ভাবলাম আমার চুরিয়াল আশা, আমার ইসরায়েল শাহ, আমার মঈন বাবা, খাজা বাবা, বড় পীর পীর মুর্শিদ লালন সাইজি, সিরা সাইজি, তারা যে আল্লাহকে ভালোবেসেছে, ওটা চুম্বকের মধ্যে আল্লাহর আরশের কলিজার মধ্যে গেলে গেছে। আর আমরা গুরুর সেবা করার আগে ভাবি গুরুর কাছে গেলে বড় লোক হইতে পারব নি, গুরুর সাইডে গিয়া খারাইয়া দেখিয়া এবার দেখা হইলে যদি আবার 100 টাকা নজরানা দিতে হয়, খালি টাটনামি করে ওই মন বাজারে চলে যায় আর বাথরুমের হারপিকের মধ্যে চলে যায়। ওদের গুরুর সেবা হয় না। গুরু সেবা হইতেলে যারা দুনিয়ার মোহ মায়া টাকা পয়সা ধন সম্পদ কিছুই চায় নাই, যে যারা ভালোবাসে তারে চাইছে তার দুই মন এক মন দুই দেহ এক দেহ, যে আমির কসুর নিজামতে নেব। যখন কেটে যাবে মহাকালের ঘুরবি বুঝে যাবে ভবের বন্ধন, উজ্জ্বল হবে জ্ঞানের নয়ন, নিত্য ধামে দেখবি তখন সোজা পড়ে, দেখবি তখন সোজা শরীয় সরকার পিছন প্রাণে ফিরবে না, লও ওরে ওই পথে চল সামনে বাড়ি, দেখবি রসে রূপ মঞ্জরি, ওই পথে চল সামনে বাড়ি, দেখবি রসে রূপ মঞ্জরি, ওই পথে চল সামনে বাড়ি, দেখবি রসের রূপ মঞ্জরি, যারে দেখলে বিভয় বলি হারি, পূর্ণ হয় উপাসনা, বিভয় বলি হারি, পূর্ণ হয় উপাসনা, যারে দেখলে বিভয় ইসরাইল সারে দেখলে ভক্ত বলি হারি, পূর্ণ হয় উপাসনা। নিত্য দানে যেতে করো, যেতে করো উপাসনা, নিত্য দানে যেতে করো। যদি রূপমঞ্জরি রূপে রূপ মিশাইতে চাও, রূপে রূপে খাইতে চাও, অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কোমলে, দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও, দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও। আচ্ছা এটা মাঝে মাঝে ছাইরা দে, মাঝে মাঝে ধরে, মনে হয় না এখন নাই, এই লাইনটা দাও ঠিক হয় কিনা। আচ্ছা কারে জিগাইতাম, এই 1 কেজি দুধ আর 1 কেজি চিনি মিশাইলে কয় কেজি হয়? 2 কেজি 1 কেজি, বাহ বাহ 2 কেজি। 2 কেজি ডোল বাজায় দোয়া করেন গত বছর বই দিয়ে যাব, বাহ লক্ষণে বোঝা যায়। আমাদের শিল্পীদের সাথে থাকে, আসলে ও ঢোল বাজায় ভালো বাজায়, সারাটা রাত্র বাজাইলো ভালো, কিন্তু বই তো ওর চিন্তা তো করে না। এর লেগেই বাচ্চা হারে বাইর করছে, আমার একটা চোখের মাপ আছে না। 1 কেজি চিনি 1 কেজি পানি মিশাইলে 1 কেজি হয়। যেদিন 1 কেজি চিনি 1 কেজি পানি 2 কেজি 1 কেজি হয়ে যাইব বাবা শরীয় সরকার, ওই দিন দই খাইলে পান্তা ভাতার কাঁচামরিচ হইব, কাঁচামরিচ আর পান্তা ভাত দই। অর্থাৎ পানির সাথে চিনিটা এমন ভাবে মিশে গেছে, আর ওজনই নাই, ওই পানি হয়ে গেছে।
তেমনি লালন সাজি সিরাজ সাজি ওই আমির খসরু নিজামুদ্দিন আউলিয়া ওরকম প্রেমিক আশেক যখন দুই মন এক মন দুই রং এক রং হয়ে যায় তখন একজনে খাইলে আরেকজনের পেটে চলে যায় আরেকজন খাইলে আরেকজনের পেটে চলে যায়। এই গানটার জবাব দিতে গিয়া সাধক গুরু রজ্জবদন সাহেবের এই গানটা আমার গাইতে হইল। যদি রূপ মঞ্জরি রূপে রূপী সাইতে চায় রূপে সাইতে চায় অনুরাগ সাধনার বলে স্থান পাবি রিক্ত বলে দুঃখ জলে মিশে গেলে আর কি চাই দুঃখ জলে মিশে গেলে আর কি চাই ওরে শীতল হবে তাপি তঙ্গ লাগলে প্রেমের হায় হায় শীতল হবে তাপি তঙ্গ লাগলে প্রেমের নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ব্রহ্মাণ্ডলে নিরানন্দ যাবে চলে আসবে নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ব্রহ্মাণ্ডলে সাধু রজ্জবে কয় কথায় গেলে জন্ম মরণ হবে না রজ্জবে কথায় গেলে জন্ম মরণ হবে না মনামা নিত্য ধামে যেতে যখন গুরুর সাথে রং মিলায় তখন ওই মুগ্ধা যা কয় তাই হয় মনে মনে যা ভাবে একটু আপনারা কইেন যে আল্লাহ আমার এইটা হোক আমার গুরুর বেলের থেকে খাইছি আমি দইটা এর বেলেতে বার করবো আল্লাহকে হইল আল্লাহ গুরু যে কাঁচামরিচ পান্তাবাদ খেয়েছে এটা যেন আমার থেকে বাইরে মূল কথা হইল তখন যা বলে আল্লাহ তাই করে। আচ্ছা এই আগুন দিয়া পোড়ানো যায় লোহা দিয়া পোড়ানো যায় না আর লোহাটা যদি আগুনের মধ্যে পুইরা লাল ডকডকা করে তখন আগুন দিয়া যা করা যায় লোহাটা দিয়ে তাই করা যায় এর বেশি আর লাগে টাইম কত 3:50 তো 3:50 হলে আমার প্রস্ত খালি ধাক্কাইতেছে আমার মনটায় বলে রোজা পর্যন্ত গান সবগুলি গান আমার বাবাজির সাথে হইতো হ্যাঁ ভাবের কথা বোঝে প্রেমের কথা বোঝে অনেক বড় বড় বইতে আছে একটা বালা কথা যে গেলে বেজার হয়ে যায় মনে করো আর আমি ঠকাইতেছি খালি একটাই যে সিডি বিসিডিতে সব তো মানুষের জানে নতুন কিছু আবিষ্কার আছে না সেটি কইতে গেলে মনে করে ওরে বুঝি আমি ঠকাইতেছি না ভালো তত্ত্বের মানুষ আমার আরেকটা কথা ছিল উড়ে আয়রেও লিকুল নারীর গাছে 3টি রঙে ধরেছে ফুল এই পাইল যদি আল্লাহ কোনোদিন বাঁচা রাখে এই 3 ফুলে থেকে গান শুরু হইব যদি আল্লাহ বাঁচা রাখে উড়ে আয়রে অলিকুল নারীর গাছে 3টি রঙে ধরেছে ফুল কলি যখন গাছে আসে অলি তখন কাছে আসে মধু খায়া মরা বাঁচে মধু খায়া মরা বাঁচে মধু খায়া মরা বাঁচে কালি কলম সবই ভুল যে কোনো যেখানে কোনো কালি লাগে না কলি যখন গাছে আসে কলি অলি অলি মানে ভ্রমর ভ্রমর তখন কাছে আসে মধু খাইয়া মরা বাঁচে কালি কলম সবই ভুল যেখানে কালি নাই কলম নাই যদি কোনোদিন গান হয় আমি আসি আর না আসি শরীয় সরকারও যদি আসে ওই দিন এখান থেকে দিবেন যেখানে কালি কলমের কাম নাই সিনাই সিনাই